কিভাবে বদলে যাচ্ছে আমাদের এই গ্রহের ভূপ্রকৃতি বুঝতে হলে নিয়মিত নজরদারি জরুরি। সেজন্য হাতে হাত মিলিয়ে উপগ্রহ তৈরি করছে ইসরো এবং নাসা। নাম নিসা। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট বা সংক্ষেপে নিসা উপগ্রহ। আগামী বছর তার উৎক্ষেপণের কথা। সব হিসেব মতো চললে 2024 সালে উৎক্ষেপণের পর থেকে লাগাতার ভূপৃষ্ঠে নজর রাখবে নিসার। প্রত্যেক 12 দিনে উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর বরফে ঢাকা এলাকাগুলির উপর নজরদারি চালাবে। নিসার এই দুটি আলাদা ধরনের সিনথেটিক অ্যাপারচার রাডার থাকছে। দুটি আলাদা। নাসা এই উপগ্রহ নিয়ে হালে যে বিবৃতি পেশ করেছে সেটি অনুযায়ী পৃথিবীর বনভূমি এবং জলাভূমির উপর নজর রাখবে নিসার। জলবায়ু বিজ্ঞানীরাও এই দুটি বাস্তুতন্ত্রের প্রভাব সবিশেষ জানতে চান। জলবায়ু বিজ্ঞানীদের মতে কার্বন সিঙ্ক হিসাবে এই দুটি বাস্তুতন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। তাই এগুলোর দিকে নজর রাখার উপর বিশেষভাবে জোর দিচ্ছেন বিজ্ঞানীরা। তবে যেভাবে কৃষিকাজের জন্য বনভূমি নষ্ট করা হচ্ছে বা নগরায়নের চাপে পড়ে কমে আসছে জলাভূমি, তাতে আখের পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা কঠিন। বিজ্ঞানীদের মতে বিশ্বের মোট কার্বন নির্গমনের 11% নেপথ্যেই রয়েছে ভূপ্রকৃতিগত পরিবর্তন। ইসরোদের মাটি ছুঁয়ে ইতিহাস রচনা করেছে ভারত। সূর্যের উপর নজরদারি চালাতেও রওনা দিয়েছে সৌরযান। পড়োশী গ্রহের শুক্র গ্রহের চক্কর কাটার প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তার মধ্যে কদিন আগে কলকাতায় এসে বড় ঘোষণা করেন ইসরোর প্রধান এস সোমনাথ। জানান, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভারতীয় নভোচারীকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমেরিকার মহাকাশযানে চেপে এই কার্য সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। আগামী দিনে ইসরোর মুকুটে আরও অনেক নতুন পালক জুড়ুক, এটা আমরা সবাই চাই। কারণ ভারতবর্ষ যে ক্রমশ মহাকাশ গবেষণার দিকে